রাধে 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 রাধে। বৃন্দাবনের সুবিখ্যাত মন্দিরগুলো ইসকন টেম্পল, প্রেম মন্দির, শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের মিলনস্থল নিধিবন আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। মথুরা, বৃন্দাবন, আগ্রা, অযোধ্যা, বারাণসী ভ্রমণ সিরিজের আজ চতুর্থ পর্ব। আপনাদের এই সিরিজ কেমন লাগছে অবশ্যই জানাবেন। বৃন্দাবনে যখন থাকবেন তখন পুরনো বৃন্দাবনে অবস্থিত বাঁকে বিহারী মন্দিরে পুজো দিয়ে দিনের শুরুটা করবেন। ইসকন টেম্পলে ফ্রি প্রসাদ প্রত্যেক দিন 2 বেলা পাওয়া যায়, তার তথ্য দেব। ইসকনের গোশালার সামনে পৌঁছে গেছি। এখানে সকাল 9টা থেকে 10টা এবং দুপুর 3টে থেকে এখানে ফ্রি প্রসাদ দেওয়া হয়। বৃন্দাবনে কৃষ্ণ বলরাম ইসকন টেম্পল আছে, এছাড়া আরও একটি নতুন ইসকন টেম্পলও তৈরি হচ্ছে। মন্দির থেকে বেরোনোর পরে আমরা খিচুড়ি প্রসাদ পেয়ে গেছি। প্রসাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। নিধিবনে প্রবেশ করার পরে আপনারা রাধা ও কৃষ্ণের যেখানে শৃঙ্গার হয় সেই মন্দিরটা দেখে নেবেন। দর্শন হয়েছে? দর্শন হয়েছে তো? বৃন্দাবনের দুটি অংশ, একটি পুরনো বৃন্দাবন, একটি নতুন বৃন্দাবন। সকালবেলায় পুরনো বৃন্দাবনের মন্দিরগুলো দেখে নেবেন এবং বিকেলবেলায় লোকাল সাইট সিইংয়ে নতুন বৃন্দাবনের নতুন মন্দিরগুলো দেখে নেবেন। ভারতবর্ষের অন্য রাজ্য থেকে আসা তীর্থযাত্রীদের সাথে সাথে আমার টিমে আসা আমার সহযাত্রীরা তারাও এখানে খিচুড়ির স্বাদ, প্রসাদের স্বাদ গ্রহণ করছেন। কলকাতার সামন্ত পরিবারের ছোট থেকে বড় সমস্ত সদস্যদেরকে আমি দায়িত্ব সহকারে বৃন্দাবন, মথুরা ঘুরিয়েছিলাম। আপনারাও আগামী দিনে আমার সাথে বেড়াতে যেতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প, বৃন্দাবন ভ্রমণের গল্প শুরু করা যাক। সকাল 8:30টার সময় ইসকন টেম্পলের ওখানে পৌঁছে গিয়েছিলাম। এই ইসকন টেম্পলের পিছন দিকেই ইসকন পরিচালিত গেস্ট হাউস আছে। আমি গেস্ট হাউসের ভিডিও আজ থেকে প্রায় 2 বছর আগে বানিয়ে দিয়েছিলাম। আপনারা গেস্ট হাউসে থাকতে চাইলে গেস্ট হাউসে থাকার ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মন্দির ভালোভাবে দর্শন করে নেবেন। ইসকন মন্দিরের ঠিক পিছন দিকেই ইসকন গোশালা যাওয়ার রাস্তা আছে। আপনারা যে কাউকে জিজ্ঞাসা করলে ওনারা পিছন দিকে রাস্তা দেখিয়ে দেবেন। আমি ও মিস্টার সুভাষ সামন্তবাবু আমরা আস্তে আস্তে গোশালার দিকে এগিয়ে চলেছি। এই জায়গার গুগল ম্যাপ লোকেশন আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। এখানে পৌঁছানোর পরে আপনাদেরকে ডান দিকে বাঁকতে হবে। দেখুন ওখানে লেখাও আছে গোশালা, তীর চিহ্ন দেওয়া আছে। ডান দিকে বাঁকলেন, তারপরে এখানে এসে বাম দিকে বাঁকবেন। বাম দিকে বাঁকার পরেই সোজা আপনারা ওখানে গিয়ে ডান দিকে বাঁকবেন। আমি লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ইসকনের গোশালার সামনে পৌঁছে গেছি। এখানে সকাল 9টা থেকে 10টা এবং দুপুর 3টে থেকে এখানে ফ্রি প্রসাদ দেওয়া হয়। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা লাইন আছে। আপনারা লাইনে দাঁড়াবেন। লাইনে দাঁড়ালেই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থালা পাবেন। সেই থালায় আপনাদেরকে অন্ন, ডাল এবং বিভিন্ন রকমের সবজি পরিবেশন করা হবে। সাদা ভাত, ডাল, একটা সবজি এবং আরেকটি তরকারি। পেট ভর্তি করে আপনারা সকাল 9টা থেকে 11টার মধ্যে এখানে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। 9টার থেকে এই পরিষেবা চালু হয়ে যায়। ইসকন টেম্পল বা প্রেম মন্দিরের সামনাসামনি জায়গায় থাকলে আপনারা দুপুর 3টেতেও এখানে অন্ন গ্রহণ করতে আসতে পারেন। ইসকন টেম্পলে আপনারা সকাল 9টা সাড়ে 9টার মধ্যে ওখানে অন্নগ্রহণ করার পরে যমুনা নদীর ঘাটে পরপর বেশ কয়েকটি মন্দির দেখে নেবেন। তার মধ্যে অন্যতম বিখ্যাত মন্দির হলো মদন মোহন মন্দির। চলুন আমি গুগল ম্যাপে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। গুগল ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন প্রেম মন্দির এবং এদিকে ডান হাতে শ্রী কৃষ্ণ বলরাম মন্দির। এই শ্রী কৃষ্ণ বলরাম মন্দিরের পিছন দিকেই অবস্থিত গোশালা, যেখানে আমরা প্রসাদ গ্রহণ করেছিলাম। যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে ওনারা আপনাদেরকে দেখিয়ে দেবেন। প্রসাদ গ্রহণের পরে আমাদের গন্তব্য ছিল শ্রী রাধা মদন মোহনজির মন্দির। আপনারা গুগল ম্যাপে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শ্রী রাধা মদন মোহনজি মন্দির। এই হলো মন্দির। আর উপরে দেখুন যমুনা রিভার, যমুনা ঘাটও লেখা দেখতে পাচ্ছেন। গুগল ম্যাপে দেখুন শ্রী রাধা বল্লভজি মন্দিরটাও লেখা আছে। আপনারা ওই মন্দিরটাও দেখে নেবেন। এই মন্দিরগুলো দর্শন করার পরে আপনারা এদিকে যমুনা নদীর পাড়ে এসে কেসি ঘাটটাও দেখে নিতে পারেন। কেসি ঘাট দেখে নেওয়ার পরে সুবিখ্যাত নিধিবনে গিয়ে পৌঁছবেন। এখানে দেখুন এই যে শাহজি টেম্পল এবং নিধিবন গুগল ম্যাপে দেখা যাচ্ছে। চলুন এরপরে নিধিবনটা আপনাদেরকে দেখাই। আগে যে দুটো মন্দিরের কথা বললাম ওই মন্দির দুটো আর কেসি ঘাট দেখে আপনারা নিধিবনে এসে পৌঁছবেন। তাহলে আপনারা নোট করে নিন শ্রী রাধা মদন মোহনজি মন্দির আর রাধা বল্লভজি মন্দির, এই দুটো মন্দির দেখে আপনারা নিধিবনে আসবেন। চলুন নিধিবনে নিয়ে যাই।
নিধিবনে প্রবেশ করার পরে আপনারা রাধা ও কৃষ্ণের যেখানে শৃঙ্গার হয় সেই মন্দিরটা দেখে নেবেন। বুঝতে পারছে, আধার নামার পরে এখানে রাধা ও কৃষ্ণ ওনারা তাদের লীলায় মত্ত হন। শনি ও রবিবার এছাড়া যদি কোনো সরকারি ছুটি থেকে থাকে তাহলে ভিড় প্রচুর হয়। তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব, আপনারা এখানে বাঁকে বিহারী মন্দির দেখে নিয়ে সকাল সকাল এই জায়গাটা ভিজিট করার জন্য চলে আসতে পারেন, ভিড় কম পাবেন। রাত্রেবেলার পরে এখানে আর কারো প্রবেশাধিকার থাকে না। এখানে যে বাঁদরগুলো থাকে সেই বাঁদরগুলো রাত্রেবেলায় এখানে আর থাকে না। কথিত আছে এই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার লীলা উৎসব দেখার জন্য যারাই রাত্রেবেলায় এখানে এসেছেন তাদের চোখ অন্ধ হয়ে গিয়েছে। এই যে আমার টিমকে আমি ডান দিক ঘেঁষে দাঁড়াতে বলেছি। আমরা এখন রাধা রানীর যে রাধা কৃষ্ণের শৃঙ্গারের যে মন্দির সেখানে এসে প্রবেশ করছি। সামন্ত পরিবারের সদস্যরা মন্দির ভালোভাবে দেখে বেরিয়ে আসছেন। নিধিবনের খুব সামনেই অবস্থিত বৃন্দাবনের যমুনা নদীর ঘাট। আপনারা কেসিঘাটটা অবশ্যই দেখতে পারেন, কেসিঘাটে স্নানও করতে পারেন। নৌকা বিহার 50 থেকে 100 টাকা। নিধিবন দেখে নিয়ে আপনারা হেঁটে হেঁটে পৌঁছে যাবেন বাঁকে বিহারী মন্দির। সকালবেলায় ভীষণ ভিড় ছিল, তাই আমাদের আশা হয়ে ওঠেনি। এখানে সন্ধ্যা 8টার সময় একটা আরতি হয়, সেই আরতিতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এই হলো বাঁকে বিহারী মন্দির। সকালবেলায় পুরনো বৃন্দাবন আর বিকেলবেলায় আপনারা নূতন বৃন্দাবনের বেশ কিছু মন্দির দেখতে চলে যাবেন। চলুন বিকেলবেলায় আমরা যে নূতন বৃন্দাবনের মন্দিরগুলো পরপর ঘুরে দেখেছিলাম তার তথ্য এরপরে দেব। একটা অটো রিজার্ভ করেই আপনারা ঘুরে দেখে নিতে পারেন। অটো ভাড়া এবং অটোওয়ালা দাদার তথ্য আমি একটু পরে দিচ্ছি। সুভাষবাবুর পরিবারের সাথে এইভাবেই আমাদের ভ্রমণ এগিয়ে চলেছে। আজকে আমাদের প্রথম মন্দির দর্শন সেটা হচ্ছে এই মাতা বৈষ্ণোদেবী দর্শন। 2004 সালে এই মূর্তি নির্মাণের কাজ শুরু হয়েছিল। 2010 সালে এই মূর্তি নির্মাণ সম্পূর্ণ হয়েছিল। জয় মাতা দি। বৃন্দাবনে এর আগে অনেকবার এসেছি, কিন্তু এই মন্দিরে আমার আশা হয়ে ওঠেনি। এবারের গ্রুপ ট্যুরে আমার প্রথম মন্দির দর্শন এই মাতা বৈষ্ণোদেবী মন্দির। মন্দিরের বাইরেটা তো দারুণ দেখলাম, আর ভিতরে এসেও অসাধারণ অনুভূতি। আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। সোশ্যাল মিডিয়াতে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড। সিদ্ধিদাতা গণেশ কি জয় হো। এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি খুব সুন্দরভাবে বানানো হয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মা দুর্গা থেকে শুরু করে এখানে ভগবান মহাদেব, আবার মা কালী থেকে শুরু করে আপনারা বিভিন্ন ভগবানের মূর্তি ছবি এখানে দেখতে পাবেন। নূতন বৃন্দাবনে তৈরি হওয়া এই বৈষ্ণোদেবী মন্দিরে আপনারা অবশ্যই ভ্রমণে যাবেন। এটা আপনাদের একটা দারুণ অভিজ্ঞতা হয়ে থাকবে। মন্দিরের ভিতরে আমি বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম, আর আপনাদেরকে ছবি তুলে ভিডিও তুলে দেখানোর চেষ্টা করলাম। মন্দির থেকে বেরিয়ে আসার পরে এখনও অবাক হওয়া বাকি ছিল, কারণ এরপরে আমরা গুহার ভিতরে যাব। যারা কাশ্মীরের বৈষ্ণোদেবীতে যাননি তারা এখানে গুহার ভিতরে যাওয়ার অভিজ্ঞতা লাভ করবেন। মা বৈষ্ণোদেবীর এই যে মূর্তি আপনারা দেখছেন, এই মূর্তির উচ্চতা হলো 141 ফিট, 141 ফুট। মা বৈষ্ণোদেবীর স্ট্যাচুর পাশেই এখানে দেখুন কৃত্রিমভাবে গুহা নির্মাণ করা হয়েছে। চলুন অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। জয় মাতা দি, 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 জয় জয় মাতা দি, জয় মাতা দি। কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দির না দর্শন করলেও আপনারা এই গুহার ভিতরে এলে আপনাদের একটা সেরকম ফিলিংস হয়ে যাবে। কেমন লাগলো? অভিজ্ঞতা কেমন? বড় বিক্রম অটোগুলো করে নিয়েছি। আমার যে টিম আছে সামন্তবাবুর পরিবার এই মন্দিরটি দর্শন করে ফিরে এলেন। तो आज हम वहाँ पे रामकृष्ण मिशन आश्रम के सामने से अभी घूम रहे हैं, तो आप अभी ये शाम को आप क्या क्या जगह हम लोगों को घुमाएंगे? अभी तो आप हमारे यहाँ वैष्णो देवी, लोटस टेम्पल, फिर हम इस्कॉन मंदिर, देव बिहारी मंदिर,
और उसके बाद राधा राधा गोपाल मंदिर, लास्ट में आपको प्रेम প্রেম मंदिर। মন্দির छोड़ेंगे छोड़ेंगे। ওকে চলিয়ে ওকে। এই রাস্তা দেখছেন, ওই রাস্তা দিয়ে আমরা এলাম, ওখানে আমরা বৈষ্ণোদেবী মন্দির দেখে নেওয়ার পরে এখানে এই মুহূর্তে আমরা লোটাস টেম্পলের সামনে এসে পৌঁছেছি। এই হলো লোটাস টেম্পল। আপনারা ওখানে বৈষ্ণোদেবী মন্দিরটা দেখে নেবেন। বৈষ্ণোদেবী মন্দির দেখে নেওয়ার পরে গাড়ি আপনাদেরকে এখানে দাঁড় করাবে, আমাদেরকে গাড়ি এখানে দাঁড় করালো। এখানে রাস্তাটা ক্রস করার পরে আমরা এই লোটাস টেম্পলটা দেখে নিচ্ছি। লোটাস টেম্পল দেখে নেওয়ার পরে আবার আপনারা ওখানে যাবেন, ওখানে গাড়ি ধরবেন, গাড়ি ধরে ওদিকে আপনারা প্রেম মন্দির, বাঁকে বিহারী মন্দির, রুকমণী বিহার রেসিডেন্সিয়াল স্কিম, ওদিকে আপনারা যাবেন। এই হচ্ছে মন্দির। ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলা থেকে যে সমস্ত বিখ্যাত ঘটনাগুলো ওনার সাথে ঘটেছিল, সেই ঘটনাগুলোকে এখানে মডেলের মাধ্যমে খুব সুন্দরভাবে দেখানোর, বোঝানোর চেষ্টা করা হয়েছে। আপনাদের এই জায়গায় এসে বেশ ভালো লাগবে। এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স কেমন? কেমন লাগলো তোর? খুব সুন্দর একদম। আপনাদের দলে যদি 8 জন, 10 জন, 12 জন যদি থাকেন, তাহলে আপনারা এই বড় অটোগুলোতে, বিক্রম অটোগুলোতে আরামসে 8 জন তো চাপতেই পারেন। যদি 10-12 জনও হয় তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। এরপরে আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। পবনজির সাথে আমাদের চুক্তি হয়েছিল বৈষ্ণোদেবী মন্দির, লোটাস টেম্পল, নিউ ইস্কন টেম্পল, এছাড়া আরও অনেকগুলো মন্দির। আমি সমস্ত মন্দিরগুলোর লিস্ট এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিখে দিলাম। এই মুহূর্তে আমরা নিউ ইস্কন টেম্পলে চলে এসেছি। নিউ ইস্কন টেম্পলের ছাদ থেকে আমি আপনাদেরকে ভিউটা দেখালাম। আর এই হলো মন্দিরের অংশ। এই মন্দির এখনও সম্পূর্ণ হওয়া বাকি আছে, কিন্তু এখানে এখনই তীর্থযাত্রীরা চলে আসছেন। মায়াপুর ভ্রমণে গেলে আপনারা যেমন দেখেন যে নূতন মন্দিরের কাজ চলছে, এখানে এসেও বুঝলাম নূতন মন্দিরের কাজ চলছে, কিন্তু এখানে ভগবানের দর্শন করতে কোনো অসুবিধা হয়নি। ভ্রমণ আনন্দপূর্ণ হয় যখন সাথী ভালো হয়। এখানে সুভাষবাবুকে দেখেছিলাম, উনি নিজে ওনার বাবা মা, ভাই এবং সমস্ত দলকে নিজ দায়িত্ব সহকারে আমার মাধ্যমে নিয়ে চলে এসেছেন। এই তো আমরা সবাই প্রসাদ পেয়ে গেছি। ওকে। বৃন্দাবনে আপনারা যেখানেই উঠুন না কেন, বিকেলবেলায় এই নিউ বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো দেখার জন্য 2-2.5 ঘন্টা অবশ্যই হাতে রাখবেন। নিউ ইস্কন টেম্পল দেখা সম্পূর্ণ। চলুন এরপরে পরবর্তী গন্তব্যে যাওয়া যাক। আপনারা আগামী দিনে আমার সাথে গ্রুপ ট্যুর করতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নম্বর 9933925956। এছাড়া ট্যুর প্ল্যান এবং আইটিনারির জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা পেড সার্ভিস। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এলাকাতে গোপালনগর স্কুলের উনি এক সময়ের প্রাক্তন শিক্ষক মশাই ছিলেন। আমার ভ্রমণ আপনার কেমন লাগছে? আমার গাইডেন্স আপনার কেমন লাগছে? অত্যন্ত সুন্দর, ওকে, এক্সিলেন্ট একদম ঠিক আছে। চলুন এরপরে আমরা ইসকন টেম্পল থেকে এগিয়ে যাবো প্রেম মন্দিরের দিকে। চলুন যাওয়া। টেম্পলের সামনে এখানে গাড়ি আপনাদেরকে দাঁড় করাবে, এখান থেকে আপনারা ওদিকে পুরো মন্দিরের দিকে চলে যাবেন। এই চন্দ্রোদয় মন্দির আপনারা দর্শন করে আসবেন, তারপরে আবার এই একই পথে ফিরে এসে এখান থেকে গাড়ি ধরবেন। আমাদের গাড়ির নম্বর 1501। অটো ছাড়ার পরে আমরা বেদবিহারী মন্দিরে এসে পৌঁছলাম। আপনারা বেদবিহারী মন্দিরটা দেখে নেবেন। এই আমার দলের সদস্যরা আস্তে আস্তে এগিয়ে আসছেন। তো বেদবিহারী মন্দির আমরা দর্শন করলাম। রাধে 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 রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। প্রেম মন্দির যাওয়ার আগে এটা আমাদের শেষ মন্দির দেখে নেওয়া হলো। আজকের বিকেলের এটা আমরা শেষ মন্দির দেখছি। এরপরে আমাদের ফাইনাল ডেস্টিনেশন এই মন্দির দর্শনের পরে আমরা যাব প্রেম মন্দিরে। বিকেলবেলায় ঘন্টা 2.5-3 লোকাল সাইট সিইং আমাদের দারুণভাবে সম্পূর্ণ হয়েছিল। চলুন এরপরে যাওয়া যাক প্রেম মন্দির। राधे राधे। ड्राइवर दादा, आपको मैं ड्राइवर नहीं बोलूंगा, मैं आपको सारथी बोलना चाहूंगा, क्योंकि आप मुझे हम लोगों को इतना अच्छे तरीके से आप घुमा रहे हो। आपका नाम थोड़ा बताइए। मेरा नाम है पवन। पवन जी, अच्छा, तो आपका फोन नंबर बोलिए। कोई अगर आपके कांटेक्ट अगर कोई करना चाहेंगे तो आपका नंबर बोलिए। 7464 64 64 64 92 92 38 38 15। 15।
इस नंबर पे कोई बेंगोली लोग या नॉन बेंगोली लोग अगर कॉल करेंगे तो आपके साथ वो कांटेक्ट करके आपके साथ घूम पाएंगे। बिल्कुल आपका घुमाएंगे, अच्छे तरह से घुमाते हैं। अच्छा, ये आपका गाड़ी है। आप कितना दिन से गाड़ी चला रहे हैं? हमको हो गया 5-6 साल। 5-6 साल, ওকে। 30 মিনিটে আমি আমার টিমকে নিয়ে অর্থাৎ সামন্ত পরিবারকে নিয়ে এখানে প্রেম মন্দিরে এসে পৌঁছলাম। আপনারা ভিড়টা কল্পনা করতে পারছেন না এখন ভিড়টা কিরকম, তাই আপনারা পারলে এখানে সন্ধ্যা 6:30-এর মধ্যেই চলে আসার চেষ্টা করবেন, না হলে এখানে এরকম ভয়ঙ্কর রকমের ভিড় পাবেন। প্রেম মন্দির রাত্রি 8:40 পর্যন্ত খোলা থাকে। প্রেম মন্দির রাত্রি 8:40 পর্যন্ত খোলা থাকে। প্রেম মন্দিরে আপনারা সন্ধ্যাবেলায় অবশ্যই আসবেন এবং এই সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে ভুলবেন না। সামন্ত পরিবারের সকল সদস্যরা খুব আনন্দের সাথে এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখেছিলেন। এইভাবেই সকালবেলায় বৃন্দাবনের পুরনো মন্দিরগুলো আর সন্ধ্যাবেলায় লোকাল সাইট সিইং এবং এই প্রেম মন্দির আমাদের দেখা সম্পূর্ণ হয়েছিল। আপনারাও এইভাবে আপনাদের বেড়ানোর প্ল্যানটা সাজাতে পারেন। মথুরা, বৃন্দাবন, আগ্রা কিংবা ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনারা বেড়াতে যেতে চাইলে ট্যুর প্ল্যান, এস্টিমেট এবং আপনাদের ভ্রমণ পরিকল্পনাটা আপনারা কিভাবে করবেন এ ব্যাপারে সহায়তা চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা পেড সার্ভিস। আমার কন্ট্যাক্ট নম্বর 9933925956। আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন। সামন্ত পরিবারের সাথে মথুরা ও বৃন্দাবন ভ্রমণ আমার সম্পূর্ণ। এরপরে আমরা আগ্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আগ্রা, অযোধ্যা ও বেনারসের ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আসবে। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, দুর্গা দুর্গা।